নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্যে। মিঠুন চক্রবর্তী আর শাবানা আজমি বহু দিনের বন্ধুত্ব কিন্তু এখনো আছে। তাদের বন্ধুত্ব আগেও ছিল, এখনো আছে। যখন মিঠুন চক্রবর্তী পুনেতে ফিল্ম অ্যান্ড ড্রামা নিয়ে পড়াশোনা করতেন, সেখানে শাবানা আজমি ছিলেন একজন সিনিয়র স্টুডেন্ট। তাদের মধ্যে সেই সময় থেকেই কিন্তু বন্ধুত্ব স্থাপন হয়। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের শুরুর দিকে শাবানা আজমির বাড়িতে যাতায়াত করতেন। রিসেন্ট একটা ইন্টারভিউতে শাবানা আজমি সেটাই বলেছেন। তিনি আরবাজ খানকে বলেছেন, মিঠুন চক্রবর্তী জানাতেন তার গায়ের রং কালো এবং সামনের দাঁতটাও উঁচু, এই নিয়ে তিনি নায়ক হবেন কি করে। শাবানা আজমির মা বলতেন, তুমি ভালো নাচ জানো, তাই নাচের প্রতি দৃষ্টি দাও। এইভাবে এনকারেজ করতেন শাবানা আজমির মা। আপনারা জানেন মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা মৃগয়া। এই মৃগয়া সিনেমার জন্য কিন্তু মিঠুন চক্রবর্তী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রদর্শিত হয়েছিল। সেই সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে শাবানা আজমি সোভিয়েতে গেছিলেন। সেই থেকেই সোভিয়েতে মিঠুন চক্রবর্তীর একটা জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন শাবানা আজমি। এরপর মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার মুভিটা রিলিজ করেছিল, যেটা ইন্টারন্যাশনালি ভীষণ সাকসেস হয়েছিল। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়। মিঠুন চক্রবর্তী কোনো একটা অসুবিধার জন্য যেতে পারেন। মিঠুন চক্রবর্তীর জায়গায় গেছিলেন শাবানা আজমি। তিনি দেখেন মিঠুন চক্রবর্তীর এই সিনেমাকে নিয়ে মস্কোবাসীদের উৎসাহ, এই দেখে তিনি আনন্দিত হন। মিঠুন চক্রবর্তী যদি সেই সময় উপস্থিত থাকতেন সেই ফেস্টিভ্যালে, তার সাকসেসটা তিনি অনুভব করতে পারতেন, দেখতে পারতেন মানুষ তাকে কতটা ভালোবাসে। গায়ের রঙেই শুধু কোনো কিছু বিচার করা যায় না। মিঠুন চক্রবর্তী তার ট্যালেন্ট দিয়ে প্রমাণিত করেছিলেন তিনি একজন সত্যিই সুপারস্টার। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। আবার নিয়ে আসবো আর একটা নতুন ধরনের ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ভ্লগ এন্ড অভিজিৎ।